দর্শক স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাজারের উপর কিন্তু হামলা হয়েছে, মাজার ভাঙা এবং অগ্নিসংযোগ সহ বিভিন্ন ঘটনা ঘটেছে এবং এতে বেশ কিছু মানুষ কিন্তু আহত হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত গোলাপ শাহ মাজার ভাঙার কর্মসূচি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করা হয়েছে। আগামী 11ই সেপ্টেম্বর গোলাপ শাহ মাজার অপসারণ কর্মসূচি কেন্দ্র করে একটি ইভেন্ট খোলা হয় এবং সেখানে কিন্তু প্রায় 22,000 মানুষ ইতিমধ্যে কিন্তু সাড়া দিয়েছে। এছাড়াও দর্শক, নারায়ণগঞ্জের দেওয়ানবাগের যে মাজারটি রয়েছিল সেটি ভাঙা হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁয়ের সখিনা বিবির যে মাজার রয়েছে সেটি কিন্তু ভাঙা হয়েছে। দর্শক, সাধারণত সুফি ও ধর্মীয় প্রচারকদের কবরকে কেন্দ্র করে মাজার গঠিত হয়, যেখানে অনেকেই মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণের জন্য মানত করে থাকেন। তবে ইসলাম ধর্মে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত এটা নিয়ে কিন্তু আলেম সমাজের মধ্যে ভিন্ন মত রয়েছে। তবে দর্শক, আমরা যেমনটি দেখছিলাম, বাংলাদেশে মাজারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা কিন্তু চালু হয়েছে। বিশেষ করে একই ব্যক্তির নামে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু একাধিক মাজার স্থাপন করা হয়েছে। এই মাজারকে কেন্দ্র করে সেখানে কিন্তু চাঁদাবাজি হয়। এছাড়াও মাজারে সাধারণ মানুষ তাদের মনোবাসনা পূরণের উদ্দেশ্যে যে দান খয়রাত করে থাকে, এগুলো কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে ভাগ বাটোয়ারা হয়ে থাকে। এছাড়াও মাজারের নামে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে থাকে। মাজারগুলোতে কিন্তু ধর্মীয় চর্চার পরিবর্তে সেখানে আমরা যেমনটি দেখেছিলাম, মাদক সেবনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে মাজারের যারা মুরিদ দাবি করে, এদের অধিকাংশই হচ্ছে মাদকাসক্ত থাকে। তারা প্রকাশ্যেই কিন্তু মাজারে মাদক সেবন করে থাকে। দর্শক, যেহেতু মাজারকে একটি ধর্মীয় উপাসনালয় হিসেবে পরিচয় করা হয় এবং একটি সেনসিটিভ ইস্যু হওয়ার কারণে এখানে কিন্তু অনিয়ম দুর্নীতির বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তেমন নজরদারি করে না, যার কারণে মাজারকে কেন্দ্র করে দেশে কিন্তু একটি রমরমা বাণিজ্য সৃষ্টি হয়েছে। আলেম সমাজের মধ্যে একটি পক্ষ কিন্তু বারবারই দাবি করে আসছে, ইসলাম ধর্মে মাজার প্রথা নেই, এটি সম্পূর্ণ শিরক। বিভিন্ন ইসলামিক যে সংগঠন রয়েছে কিংবা ইসলামিক যে দলগুলো রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে মাজার প্রথার বিরুদ্ধে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে যেহেতু এই মুহূর্তে দেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, মাজারকে কেন্দ্র করে দেশে যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং মাজার কেন্দ্রিক যে মাদকের অভয়ারণ্য সৃষ্টি হয়েছে এবং মাজার কেন্দ্রিক যে চাঁদাবাজির বাণিজ্য সৃষ্টি হয়েছে, এ সকল বিষয়ে কিন্তু প্রশাসনকে গভীর নজরদারিতে আনতে হবে।